শীতে কাঁপছে ইউক্রেনবাসী, তার উপর জ্বালানি অবকাঠামোয় ধারাবাহিক হামলা চলছে রাশিয়ার। সীমান্তবর্তী এলাকা থেকে বাদ যাচ্ছে না রাজধানী কিয়েভের এ খাত। এ পরিস্থিতিতে জ্বালানি খাতে জরুরি অবস্থা জারি করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। বৃহস্পতিবার মস্কো দাবি করেছে জানুয়ারির প্রথমার্ধে ইউক্রেনের ৩০০ বর্গ কিলোমিটার জায়গা দখল নিয়েছে রাশিয়া, আর ২০২৫ সালে ইউক্রেন হারিয়েছে ৬,৫০০ বর্গ কিলোমিটার এলাকা। রাশিয়া ইউক্রেন এখনও শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারার পেছনে জেলেনস্কিকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিতে যেতে প্রস্তুত, তবে ইউক্রেন একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে যাওয়ার চেয়ে যুদ্ধবিরতির কথাই বারবার বলে আসছেন মনে করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলা রাশিয়ার যুদ্ধের কারণে $800 বিলিয়ন সহায়তা চেয়েছে কিয়েভ। এর অর্থ হাঙ্গেরিকেও $900 কোটি বেশি বইতে হবে। এ অর্থ সহায়তার বিষয়টি ভালোভাবে নেননি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি সাফ বলে দিয়েছেন, টাকা গাছে ধরে না। Closer to the war. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।